আসসালামু আলাইকুম। মোটরসলভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি বাজাজ সিটি 100-এর একটা ইঞ্জিন ফুল রিবিল্ড করে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা পার্টস কিভাবে গুরুত্ব সহকারে ইঞ্জিনে ফিটিং করানো হচ্ছে, এবং আমরা জানি যে একটা ইঞ্জিন খোলার পর সেটা আর পুনরায় অরিজিনালের মতো লংজিভিটি পাওয়া যায় না। তো এই ধারণা সম্পূর্ণ ভুল। একটা ইঞ্জিন সঠিক প্রক্রিয়ায় সেট করলে সেই ইঞ্জিনটা 50 থেকে 1 লক্ষ কিলো অথবা তারও বেশি চালানো সম্ভব হয়। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব, একটা ইঞ্জিন কিভাবে সঠিক প্রক্রিয়ায় সেটিং করা হয়। তো চলুন আমাদের কাজ শুরু করি। শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি ইঞ্জিনের মূল প্রক্রিয়া। ইঞ্জিনের সম্পূর্ণ বিয়ারিং আমি নতুন দিয়ে দিলাম, যাতে ইঞ্জিনের ব্যাড নয়েজ না আসে। এই পার্টের বিয়ারিংগুলো এই পার্টে আমরা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এয়ার বক্সের ছোট বিয়ারিংটাও লাগাই নিলাম। এবং ক্লাচ শাফটের 65 বিয়ারিংটাও লাগাই নিলাম। তারপরে গিয়ার সিলেক্টরের একটা পাতি লাগাই দিচ্ছি, যেটা বিয়ারিং লক বলা হয়। এরপর আমি গিয়ার বক্সটা বসাই দিলাম। তারপর আমি ফিঙ্গারটা বসিয়ে দিলাম, আর একটা ফিঙ্গার বসিয়ে দিলাম। একটু মোবাইল দিয়ে নিচ্ছি যাতে গিয়ার মুভমেন্ট খুব ভালো হয়। এটা হচ্ছে চেঞ্জার একটু মোবাইল দিয়ে নিচ্ছি। চেঞ্জারটা সুন্দর করে বসিয়ে দিলাম। ফিঙ্গারের লকগুলো ভিতরে ঢুকে দিচ্ছি। এরপর আপনাদেরকে আমি গিয়ার ফাংশনটা দেখাবো। দেখেন 1 নাম্বার গিয়ারটা কীভাবে, 1 নাম্বার গিয়ার পড়লো, তারপর এটা 2 নাম্বার গিয়ার পড়লো, তারপরে এটা 3 নাম্বার গিয়ার পড়বে। দেখুন 3 নাম্বার গিয়ার, তারপর 4 নাম্বার গিয়ার। ওই পিনিয়মটা উপরে উঠবে, দেখেন এটা 4 নাম্বার গিয়ার। এইভাবেই একটা ইঞ্জিনের গিয়ার মুভমেন্ট হয়। এরপর আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা ফিটিং করব। ক্র্যাঙ্কশ্যাফটে মোবাইল দিয়ে নিচ্ছি। মেন পার্টে কোনো গ্যাসকেট থাকবে না, শুধু সিলিকন আটা ব্যবহার করছি। অরিজিনালে মেন পার্টে সিটি 100-এর কোনো গ্যাসকেট থাকে না, শুধু আটা দিয়ে আমরা এটা ফিটিং দিব। প্রথম পার্টটা এটা আটা শেষ করে প্রথম পার্টটা আমরা বসাই দিব।
নাটগুলো বসায় দিচ্ছি। এগুলো আমি কম্প্রেসার মেশিন দিয়ে টাইট দেই। আমি কোনো ইঞ্জিনের কাজে হাতের রেঞ্জ খুব কম ব্যবহার করি। এরপর দেখব ক্র্যাঙ্কশ্যাফটটা টাল আছে কিনা। যদি টাল থাকে তাহলে গাড়ি ভাইব্রেট করবে। আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা টাল নেই। চেঞ্জার পিনগুলো বসাই দিচ্ছি। এটা হচ্ছে গিয়ার সিলেক্টর, অনেকে অনেক কিছু বলে, বগা বলে, গিয়ারের ঘোড়া বলে। এটা হচ্ছে গিয়ার সিলেক্টর। এটা হচ্ছে গিয়ার লিভার। এটা দিয়ে গিয়ার মুভমেন্ট করা হয়। এটা হচ্ছে কিকার শেপ। কিকার শেপটা বসাই দিলাম। কিকার স্প্রিংটা বসাই দিচ্ছি। এটা মোবাইল পাম্প রানিং এর জন্য একটা পিনিয়ন। এরপর ক্লাচ বাটির বাবুল পিনিয়ন। ক্লাচ বাটিটা মোবাইল দিয়ে আমরা ক্লাচ বাটিটা সেটিং করে দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল ক্লাচ প্লেট, বাজাজ কোম্পানি। ক্লাচ প্লেট ফিটিংটা দেখুন, এইভাবে ক্লাচ প্লেট ফিটিং করা হয়। আমরা যে ক্লাচ বাটির নাটটা লাগাইলাম, ওই নাটটা কখনো আপনারা ছেনি কিংবা হাতুড়ি দিয়ে লাগাবেন না, তাতে ইঞ্জিনের বিয়ারিংয়ের নয়েজ খারাপ আসতে পারে। অবশ্যই এটাতে আপনারা মেশিন ব্যবহার করবেন। ক্লাচ বিয়ারিংটা নতুন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিটি 100 এর ওয়েট ব্যালেন্স। এই ওয়েট ব্যালেন্স নাটে ভুলেও কখনো ছেনি কিংবা কোনো হাতুড়ি দিয়ে নাট বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিলে ক্র্যাঙ্কশ্যাফট টাল হতে পারে এবং ক্র্যাঙ্কশ্যাফটের বিয়ারিংয়ের নয়েজ খারাপ আসতে পারে।
আপনার ইঞ্জিন নিয়ে আপনি যতই অরিজিনাল মাল লাগান না কেন, যদি আপনার ইঞ্জিনটা সঠিক সেটিং না হয় তাহলে আপনার ইঞ্জিন কখনোই লাস্টিং করবে না। অবশ্যই সঠিক ফিটিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে, তাহলেই আপনার ইঞ্জিনটা লাস্টিং করবে। ক্লাচ কভারটা বসিয়ে দিলাম। মোটামুটি হাফ ইঞ্জিন আমার কমপ্লিট হয়ে গেল। এখন রিং পিস্টন, হেড, টাইমিং এগুলো ফিটিং করলেই মোটামুটি ইঞ্জিনের কাজ শেষ। গ্যাসকেটের ফিনিশিংগুলো ভালো করে দেখবেন, যেন গ্যাসকেট বের হয়ে না থাকে। অবশ্যই ফিনিশিংটা আপনারা ভালো করে দেখবেন। পিস্টনটা আমরা মাহি ব্র্যান্ডের দিয়েছি। তেনা দিয়ে নিলাম যেন সার্কিলিপ না পড়ে যায়। সিলিন্ডারটা বসাই দিলাম। টাইমিং গার্ডারটা আগেরটাই আছে, যেহেতু টাইমিং গার্ডার নষ্ট হয় নাই ওটাই আমরা রেখে দিলাম। এটা হচ্ছে টাইমিং চেন। হেড গ্যাসকিটটা আমরা আঠা দিয়ে নিয়েছি। টাইমিং পকেট, অবশ্যই টাইমিং মেজারমেন্টটা ঠিকঠাক করবেন। টাইমিং যদি রং হয় তাহলে আপনার গাড়ি ধ্যাক ধ্যাক করবে, তেল পারফরমেন্স খারাপ হবে। অবশ্যই টাইমিংটা সঠিক মেজারমেন্ট দেখে ইডিসি দেখে লাগাবেন। এখানে আমরা ঝুট দিয়ে নিলাম যেন নাটটা ইঞ্জিনের ভিতরে না পড়ে যায়। এই পাতিটা ব্যবহার করা হয় যাতে টাইমিং চেনটা উপর থেকে লাগাতে গেলে নিচে যেন না পড়ে যায়। এটা হচ্ছে ম্যাগনেট কয়েল।
ম্যাগনেটের চাবিটা সুন্দর করে বসায় নিই, তারপর ম্যাগনেটটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টাইমিং পকেট নাট। ওয়েল সেলটা আমরা ফিট করে নিই। ম্যাগনেট কভারটাও লাগানো শেষ। ট্যাপিটটা আমরা বাঁধে দিচ্ছি, যদিও আমার কাছে গেজ নাই, তারপরেও ট্যাপিট 100% ভাবে বাঁধা যায়, ক্লিয়ারেন্স করা যায়। ট্যাপিটটা অবশ্যই সঠিকভাবে ক্লিয়ারেন্স করবেন। অবশ্যই বড় ভাল্বটা একটু যে মাপে রাখবেন, ছোট ভাল্বটা তার থেকে একটু ঢিল রাখবেন। আমাদের ইঞ্জিনটা রিবিল্ড করা মোটামুটি শেষ পর্যায়ে। আমাদের কাজ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য।